আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি। মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া হিফজুল কোরআন শাখাত আমরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আমরা অনেক কষ্ট পরিশ্রম করিয়া হিফজুল কোরআন শাখাটারে পরিচালনা করিয়া যাইলাম। মোটামুটি শিক্ষক সহ আবাসন ছাড়া যে প্রক্রিয়াটা ছিল এতদিন পর্যন্ত, এই আবাসিক ব্যবস্থা ছাড়াই আমরা এই প্রতিষ্ঠানটা আছি। ছাত্ররা অনেক কষ্ট সহ্য করে এখানে লেখাপড়া করে, বাইরে খাওয়া দাওয়া আছিল এবং এখানে শুধু রাত্রের আবাসন থাকার ব্যবস্থা আছিল, খাওয়ার ব্যবস্থা আছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার সভাপতি মহোদয় চাচা আলহাজ ডাক্তার তোফাজ্জল হোসেন মানিক চাচার অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে দেশ এবং প্রবাসে ওনার আমাদের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে সকলের আগ্রহ নিয়ে চাচা এককভাবে যে সিদ্ধান্ত বা চিন্তা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ আপাতত আপনারা সকলেই অবগত আছেন মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার এই ছাত্রদের, যে ছাত্রগুলো এখানে লেখাপড়া করে বেশিরভাগ ছাত্র হইল গিয়া 10-12-র ভিতরে তাদের বয়স, 8-10-12 এই অবস্থার ছেলেরা। তো এই সমস্ত বাচ্চারা রাতে লজিংয়ে গিয়ে খেয়ে আসে, আবার আসাটা অনেক কষ্টকর হয়ে যায়। পাশাপাশি বাড়ির যে সমস্ত ছাত্ররা বাড়িতে গিয়ে খায়, তারা বাড়ির পরিবেশে যাওয়ার পরে রাত্রে অনেক সময় ব্যাক করতে কষ্ট হয় বা আসে না। আবার দেখা গেছে যে দিনও গেলে অনেক সময় রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা যারা থাকে গ্রাম অঞ্চলের, এদের সাথে মিশে খেলাধুলার মনোনিবেশ করিয়া এই মাদ্রাসাতে আসাটা তাদের বিঘ্নিত হয়। এই সমস্ত বিষয়গুলা চিন্তা, আর বিশেষ করে এই বর্ষার সিজন, এখন যে অবস্থা, ডাক বৃষ্টি বাদলের কারণে অনেক ছেলেরা রাত্রে যাওয়া আসাটা মারাত্মক একটা দুর্যোগপূর্ণ অবস্থা। এই বিষয়টার সামনে রাখিয়া আলহাজ ডক্টর তোফাজ্জল হোসেন মানিক চাচা, সভাপতি মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া এবং ব্যবস্থাপক হিফজুল কোরআন শাখার এই চিন্তাটা মাথার মাঝে রাখি আমরা পরামর্শক্রমে, পরিচালনা কমিটির পরামর্শক্রমে আমরা এই বাচ্চাদের অন্ততপক্ষে আপাতত এই ব্যয়বহুল বোর্ডিং পরিচালনার দায়িত্ব হাত আমরা দিতেছি ইনশাল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত আর মেহেরবানির শানে ভরসা করিয়া আমরা আপনাদের সাহায্য সহযোগিতার প্রতি আশ্বাস রাখিয়া, বিশ্বাস রাখিয়া আমরা আপাতত একটা ওয়াক্ত শুধু এই 50-55 জন ছাত্রদের রাত্রের খাবারের ব্যাপারটার সূচনা শুরুর প্রারম্ভিক শুরু হিসাবে আমরা এই বিষয়টার প্রতি অগ্রসর হয়েছি। আল্লাহর রহমতে আজকে 15 তারিখ থেকে এর সূচনা শুরু হওয়ার, এবং এখানে আমরা মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলহাজ ডক্টর তোফাজ্জল হোসেন মানিক চাচা, আজকে আমরা এখানে উপস্থিত। ছাত্ররা তো এমনি রান্দিলে খাওয়ার ব্যবস্থা হয়ে দিত, কিন্তু বিশেষ করে অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিছু মানুষ অত্যন্ত আগ্রহ করে আমাদেরকে এই বিষয়টা অনুপ্রাণিত করেছেন যে আজকে অন্ততপক্ষে শুরুর দিনটা যেন কমিটির সব মানুষ আমরা উপস্থিত থাকি এবং আমরা ছাত্রদের সাথে খানা দানার মাধ্যমে যেন আজকের এই বোর্ডিং এর রাত্রের খাবারের সূচনা হয়। সেই হিসাবে আমি উল্লেখযোগ্যভাবে, যার কথাটা না বললেই না হয়, আমি মনে করি আমার খলিল ভাইয়ের ছেলে বাতিদা রেনু মিয়া, ওনার যথেষ্ট আগ্রহ এবং এই বিষয়টা চাচারে খুব পীড়া কষ্ট দিছে, এবং এটা চাচারে আর না ফলাইতে পারি এইটা সিদ্ধান্ত আমরা নিছি যে কমিটি সহ আমরা শিক্ষক মন্ডলী সহ সবাই আজকে রাত্রের এই বুঝানোর মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে আজকে আমাদের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার এক ওয়াক্তের বোর্ডিং এর সূচনা হবে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে। তো আমি এই বিষয়ে আপনাদের, রেনুমিয়া আরো 20টা প্লেট মাদ্রাসা ছাত্রদের জন্য দান করছেন। তো এইভাবেই সকলের ছোট ছোট দানের মাধ্যমে বহুত বিশাল খাম হওয়া আমরা পক্ষে সম্ভব, এটা আমরা বিশ্বাস, এবং এটা এইভাবেই বিশ্বাস থেকে আমরা এতদূর অগ্রসর হওয়া আমরা লাগে সম্ভব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দান, সকলের দান এবং সাদাকাকে কবুল করেন, এবং আমরা এখানে যারা আছি শিক্ষক সহ পরিচালনা কমিটি, এলাকাবাসী সহ যারা যেভাবে সহযোগিতা করতেছেন, সকলের দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহনতকে যেন কবুল করেন, এবং কালকে আমাদের কঠিন মুসিবতের সময়েও যেন আমাদের এই ছোট ছোট আমলগুলো, আমাদের এই মেহনতগুলো যেন আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমি আজকে রাত্রেও একটা ভয়ানক বৃষ্টির অবস্থা দেখা যাচ্ছে, আকাশ মেঘ গর্জাচ্ছে এবং তরপাচ্ছে, ডাকের অবস্থাও ভয়ানক, এর ভিতর দিয়ে কারেন্ট নাই, আমরা এর কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি আপাতত রাত্রের এই বোর্ডিং এর যারা মাসব্যাপী সহযোগিতা করবেন, যারা এককালীন সহযোগিতা করছেন,
তাদের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি। সম্মানিত প্রিয় দেশ এবং প্রবাসের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যবৃন্দ সহ আমাদের যারা আছেন সকলকে আমরা আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতার সাথে আমি আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনের প্রেক্ষালে আমি তাদের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে সর্বপ্রথমেই যিনি গুরুদায়িত্ব নিয়েছেন আলহাজ ডাক্তার তোফাজ্জল হোসেন মানিক চাচা শুধু বলেছেন চালের ব্যবস্থা 1 বস্তা করে দিবেন। এটা তো আগে থেকে দিতেছেন, আমরা শিক্ষকরা দুপুরে নাস্তা করি, উনি চাল দেন। তো যাই হোক, এটা তো ওনার সূচনা মাত্র। যেখানে গিয়ে আমাদের গাড়ি থেমে যায় তখন থেকে তিনি যেভাবে পারেন আমাদেরকে জায়গা মতো পৌঁছে দেন, সেটাই ওনার দায়িত্ব এবং কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করব এই প্রথমেই উনি যখন চাচা বলছেন এবং আরো আশ্বস্ত করেছেন যে এই হিফজখানার রাত্রের খাবারের যতটুকু বসি খরচের ব্যবস্থা আছে, আমার এই মুরাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার হেলাল লায়েক চাচা, ওনার দোকানে মানিক মিয়া মহাজন সাহেবের ছেলে আমার লায়েক চাচা আমাদের মাদ্রাসা কমিটির সদস্য এবং অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে হেলাল এবং লায়েক, ওনারাই আমাদের এই গ্রুপকে মেনটেন নিয়ে করে যাচ্ছেন। তো ওনার দোকান থেকে আমাদের এই বসি খরচের ব্যবস্থাপনা হচ্ছে। এইটাই হলো আমাদের একটা সহজলভ্য রাস্তা। সম্মানিত দেশ এবং প্রবাসের সদস্যবৃন্দ যারা আছেন, এরপরে জনাব মোহাম্মদ রমজান আলী মহাজন সাহেব এই মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া পরিচালনা কমিটির সম্মানিত ক্যাশিয়ার মহোদয়, উনি 1 বস্তা চাল প্রতি মাসে দিবেন। জনাব মোহাম্মদ পারভেজ আহমদ 1 বস্তা চাল। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব দুবাই প্রবাসী আমাদের আরেক দাতা সদস্য, উনিও প্রতি মাসে 1 বস্তা চাল। জনাব আব্দুল সত্তার সাহেব 1 বস্তা চাল দিবেন। জনাব রেজওয়ান আলী সাহেব প্রতি মাসে 2000 টাকা। জনাব আব্দুল লতিফ সৌদি আরব প্রবাসী 1000 টাকা। জনাব আব্দুল মোনাফ সৌদি আরব প্রবাসী 1000 টাকা। জনাব মোহাম্মদ রেনু মিয়া প্রতি মাসে 2000 টাকা এবং 2 মাসের টাকা অগ্রিম উনি ডাক্তার চাচার কাছে পৌঁছে দিয়েছেন। দুবাই প্রবাসী 1000 টাকা অগ্রিম, 1 মাস সহ মোট 2000, প্রতি মাসে 1000 টাকা এবং আজকের খাবারেরও একটা বৃহৎ অংশ আমার রেনুমিয়া চাচা গ্রহণ করেছেন। আমরা ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ ওনাকে উত্তম বদলা দান করেন। এবং মোহাম্মদ নাজমুল ইসলাম নাজু 1000 টাকা। রফিকুল ইসলাম রেনু আরিটিলা 1000 টাকা। মোহাম্মদ রিয়াজউদ্দিন 1000 টাকা। মোহাম্মদ ফয়সাল আহমদ 1000 টাকা। জনাব আব্দুল জলিল 500 টাকা। মোহাম্মদ মৌলানা ইমরান আলী সাহেব 1 বস্তা চাউল। মোহাম্মদ আব্দুল কাইয়ুম 1000 টাকা। মোহাম্মদ রেনু মিয়া আজকের এই উদ্বোধনী খানার গোশত বাবদ আরো 4000 টাকা দিয়েছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম রাতের খাবারে প্রতি মাসে 1000 টাকা। এ পর্যন্ত আমাদের সূচনা লগ্নের প্রারম্ভিক তালিকা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। ইনশাল্লাহ এটা আমাদের শেষ নয়। আপনাদের দান এবং সহযোগিতার বিনিময়ে ধারাবাহিক সূর্য যতদিন উদিত হবে, অস্ত যতদিন যাবে, এ পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাকবে ইনশাল্লাহ আমাদের আশা এবং বিশ্বাস। এবং এ পর্যন্ত এই প্রতিষ্ঠান হিফজুল কোরআন শাখা টিকে থাকবে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতার উপর ভিত্তি করে। সম্মানিত প্রিয় দেশ এবং প্রবাসের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের যত সদস্যবৃন্দ আমাদের আছেন, সকলের কাছে আমরা বিনীত অনুরোধ রাখতে চাই এই কথাটাই, যেন এই বাচ্চাদের এবং এই কোরআনের পাখিদের জন্য একটি আবাসিক সুন্দর সুষম খানার ব্যবস্থা সহ আমরা শুরু করছি এককের মাধ্যমে। আমরা যেন প্রতি এই একটা সুষ্ঠু সুন্দর আবাসিক পরিকল্পনার মাধ্যমে হিফজ শাখাকে গঠন করতে পারি। এবং আমরা আরো আশ্বস্ত আপনাদেরকে করতে চাই, এই এখানে থাকা এখানে পড়া এই অবস্থার পরিবেশে শুরু হয়েছে। আমার ভাই প্রিন্সিপাল রাফি বিন মনির সাহেব এই বিষয়টা নিয়ে অত্যন্ত দুঃখ করে এবং চেষ্টা করে যাচ্ছেন এবং এই ব্যাপারে আমাদের সভাপতি মহোদয় পরিচালক হিফজুল কোরআন শাখার যিনি আলহাজ ডক্টর তোফাজ্জল হোসেন মানিক চাচাও এ বিষয়টা অত্যন্ত ভারাক্রান্ত চিন্তাশীল, এ কারণেই যে উনি বলছেন যে একটা পরিবেশ সুন্দর না হলে পড়াশোনার মান থাকে না। সেই হিসাবে ওনার মনের মাঝে সর্বক্ষণ যে চিন্তাটা বিরাজ করছে যে উপরে ছাত্রছাত্রীরা